আওয়ামী লীগ ইস্যুতে ভারত বর্তমান অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিল। আমার কাছে সেরকমই মনে হলো যে বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হলো কি আর ভারত বিবৃতি দিল কি, মানে মোটামুটি মনে হইতেছে যে এটা ভারতের কোনো বিবৃতি না, আওয়ামী লীগেরই বিবৃতি, এরকমই মনে হওয়া কিন্তু স্বাভাবিক একটা বিষয়। আমরা জানি বর্তমান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারত বরাবর একটা বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ সরকার ভারতের মাটিতে অবস্থান করে কোনো বাংলাদেশি নাগরিক যাতে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সেজন্য ভারত সরকারের প্রতি পদক্ষেপ নিতে বলা হয়েছে ওই বিবৃতিতে। মানে আওয়ামী লীগ ভারতে যে অস্থায়ী একটা কার্যালয় নিচ্ছে, বিবিসিতে এটা সংবাদটা প্রচার হয়েছিল যে আওয়ামী লীগ কলকাতা এবং দিল্লিতে অস্থায়ী কার্যালয় নিচ্ছে, সেখানে তারা রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করছে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়, চিঠি দেওয়া হয় যে ওই কার্যালয় যেন বন্ধ করে দেওয়া হয়। আর তারা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত একটা রাজনৈতিক দল, এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের সদস্যরা ভারতের মাটি ব্যবহার করে যেন তারা বাংলাদেশ বিরোধী কোনো কাজ করতে না পারে বা তারা যেন রাজনীতি না করতে পারে। এর পরিপ্রেক্ষিতে ভারত যে বিবৃতিটা দিচ্ছে সেটা পরে আমি রীতিমতো অবাক হয়েছি। কারণ দেখুন, আপনাকে যদি কেউ বলে যে আপনার ওই অঞ্চলে বা আপনার জায়গা আপনার ভূমি ব্যবহার করে আমার ভূমি আমার দেশের বিরুদ্ধে চক্রান্ত করতেছে, রাজনীতি করতেছে, আপনি এই বিষয়টা দেখেন এবং ওই অফিস বন্ধ করেন, আপনারা এই বিষয়টা কোনোভাবে সম্মতি দিয়েন না, কারণ তারা আমাদের দেশবিরোধী কাজ করতেছে, তখন আপনি বলতেছেন যে না, এই বিষয়টাতে সম্পর্কে আমরা কিছু জানিই না। অথচ নিউজ হয়েছে, পত্রিকা হয়েছে যে আওয়ামী লীগ অস্থায়ী কার্যালয় নিচ্ছে। ভারত আওয়ামী লীগের বিষয়ে এরকম স্পষ্ট বার্তা, কড়া বার্তা, স্পষ্ট অবস্থান বারবার কিন্তু তারা স্পষ্ট করছে তাদের অবস্থান। এর আগে যখন শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলো, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি তো ব্যাপকভাবে বললেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারত এক পায়ের উপর দাঁড়িয়ে আছে। পরিশেষে প্রধান উপদেষ্টা নিজেই বললেন যে না, আমরা বলেছি যে শেখ হাসিনা আপনাদের ওখানে আছে, তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না বা চাইতে পারবো না, আপনারা তাকে অবস্থান দিয়েছেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু তিনি যে কথা বলতেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সেই কথার পরিপ্রেক্ষিতে তিনি রাজনৈতিক বক্তব্য দিতেছেন, নেতাদের দিক নির্দেশনা দিতেছেন, যার পরিপ্রেক্ষিতে আমাদের সমস্যা হচ্ছে, জনরোষ তৈরি হচ্ছে, আর এই কথাটা থামানো উচিত। তখন ভারতের প্রধানমন্ত্রী কী বলছে যে না, ভারত সবারই বাক স্বাধীনতায় বিশ্বাস করে এবং সোশ্যাল মিডিয়া সবার জন্য উন্মুক্ত। এখন কেউ যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তিনি রাজনৈতিক বক্তব্য দেন বা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, এক্ষেত্রে ভারতের তো করার কিছু নাই। তখনই কিন্তু আওয়ামী লীগ বা আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার বিষয়ে ভারত স্পষ্ট অবস্থান জানাইছে। এইবারও ভারত স্পষ্ট অবস্থান জানালে আমি মনে করলাম যে, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি, আমার মতো আরও অনেকেই মনে করতেছে। আমি মানচিত্র ইউটিউব চ্যানেলে মঞ্জুর আলম পান্না ভাইয়ের বক্তব্য শুনলাম, তিনি একই কথা বললেন যে এটা ইচ্ছা করে চপেটাঘাত খাওয়ার মতো একটা পরিস্থিতি। কেন মানে ভারতকে চিঠি দেওয়া লাগবে? আওয়ামী লীগ এত বড় একটা রাজনৈতিক দল, আর এটা কোনোভাবে সম্ভব? আওয়ামী লীগ যেখানেই থাকুক, ভারতও যদি আওয়ামী লীগকে আশ্রয় না দেয়, আওয়ামী লীগ যেখানেই থাকুক রাজনৈতিক কর্মকাণ্ড কি তারা করবে না? তারা কি একদম নিশ্চুপ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে? তারা যেভাবেই হোক রাজনৈতিক কর্মকাণ্ড করবে তো, কিন্তু সেই মাফিক আমাদের থাকতে হবে, এই সরকারের সেই মাফিক থাকতে হবে যে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করবে কিন্তু এই সরকার যেন ক্ষতি না হয়। কিন্তু এই সরকার করতেছে যে তারা দেশের মাটিতেও রাজনীতি করতে পারবে না, বিদেশের মাটি থেকেও কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। সেই জন্য আবার চিঠি দিচ্ছে। চিঠির উত্তর কী দিচ্ছে সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। ভারতের বিবৃতি: বাংলাদেশের বিজ্ঞপ্তির বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ভারতে আওয়ামী লীগের কথিত সদস্যদের বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড বা ভারতের আইনের পরিপন্থী কোনো কার্যক্রম সম্পর্কে ভারত সরকার অবগত নয়। ভারত সরকার ভারতীয় ভূমি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেয় না। সে কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংবাদ বিজ্ঞপ্তিটি সঠিক নয়। দেখুন, মানে পুরোপুরি বলে দিতেছে যে আপনারা যে সংবাদ বিজ্ঞপ্তিটা দিচ্ছেন এটা পুরোপুরি সঠিক নয়, মানে এটা ভুল, আপনারা ভুল বিজ্ঞপ্তি দিচ্ছেন। মানে কী হলো, আমি প্রথমে যেটা বললাম যে আপনার কাছে অভিযোগ দেওয়া হলো, আপনাকে জানানো হলো, আপনি বলতেছেন কিসের কি, এরকম কোনো খবর না, আপনি তো ভুল কথা বলতেছেন। এটা কড়া বার্তার মধ্যেই তো পড়ে না অন্য কিছু, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কিন্তু শেষে যে কথাটা বলছেন ভারত, সেই কথা দিয়ে আমার কাছে মনে হলো যে ভারত এটাও স্পষ্ট করলো যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে তারা নির্বাচন দেখতে চায় না। আমার কাছে সেরকমই মনে হলো
যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশের নির্বাচন হোক, ভারত সেটা ভালো চোখে মানে দেখতেই চায় না। এবং আমার মনে হচ্ছে ভারত এটা চায় না যে আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হোক। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট নিশ্চিত করতে যত তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ভারত প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছে। ভারত যে বিবৃতিটা দিচ্ছে সেই বিবৃতিতে কি বলল যে আপনারা যে সংবাদ বিজ্ঞপ্তিটি করছেন বা দিচ্ছেন সেটা সম্পূর্ণ ভুল, সেটা কিন্তু সঠিক নয়, মানে ভুল। তারপরে বলতেছেন যে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট নিশ্চিত করতে যত তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত করবে বলে ভারত আশাবাদ ব্যক্ত করল। মানে আপনি বলতেছেন ওটা ভুল, এমনি কথা বলেন, আপনি নির্বাচন দেন সকল দলের অংশগ্রহণে, সুষ্ঠু অংশগ্রহণমূলক অবাধ একটা নির্বাচন দেন, অন্তর্ভুক্তিমূলক। এইটার মানে কি? এটার মানে তো আমি বুঝতেছি যে কড়া বার্তা দিছে। এই কড়া বার্তাটা কি এই সরকারের পক্ষ থেকে আগ্রহ করে নেওয়া উচিত ছিল? আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড করতেছে, ওখানে কি করতেছে না করতেছে এখান থেকে কি থামানো সম্ভব? ভারত যদি সেটা সায় না দেয়, ভারত যদি বলে যে আওয়ামী লীগের কর্মকাণ্ড এখানে করতে দেবো না, আওয়ামী লীগ কোনোভাবেই পারবে না, তাহলে বিবিসি বাংলা সংবাদ প্রকাশ করছে যে আওয়ামী লীগ সেখানে অস্থায়ী কার্যালয় নিচ্ছে। আর এটা ভারত জানে না কোনোভাবে হয়? ভারত বলতেছে আমরা জানি না, আপনারা যেটা বলছেন সেটা ভুল, আপনারা নির্বাচন দেন অবাধ, অন্তর্ভুক্তিমূলক। আপনার মতামত অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।